ভাবি, এই ভাবি, আরে কই গেলা রে ভাই? কখন থেকে ডাকতেছি। হ্যাঁ বলো, আমি কাজ করতেছিলাম। আমার একটা নুডলস বানায় দাও না, খুব ক্ষুধা লাগছে। প্রেমা, আমি এখন তোমাকে নুডলস বানিয়ে দিতে পারবো না। তোমার ভাই বাসায়, আমার হাতে অনেক কাজ। কি বললা তুমি? যখনই আমি তোমার কাছে কোনো কিছু খেতে চাই তখনই তুমি মুখের উপর না করে দাও। দেখো প্রেমা, এই বাড়ির সমস্ত কাজ আমি নিজের হাতে করি, কিন্তু তুমি তো এখন বড় হইছো, তুমি কি তোমার টুকিটাকি কাজ নিজে করতে পারো না? তুমি কি বললা? আমি নিজের হাতে কাজ করব? আমি যে রান্না করে রান্না করব? আমি যদি কাজ করি তাহলে আমার ভাই তোমাকে বিয়ে করে কেন নিয়ে আসে এই বাসায়? তোমার ভাই বিয়ে করে বউ নিয়ে আসছে, কোনো কাজের মেয়ে নিয়ে আসে নাই। দেখো ভাবি, মুখে মুখে তর্ক করবা না। আমার সাথে কেউ তর্ক করুক এর আমি পছন্দ করি না। যাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসো। আমি পারবো না, আমার হাতে অনেক কাজ। যদি এত বেশি খাইতে মন চায় নিজে রান্না করে খাও। কি বললা ভাবি? আমার ভাই কি আমার জন্য তোমাকে রান্না বান্না করতে বারণ করছে? ওকে, আমি ভাইজানকে জিজ্ঞেস করতেছি ভাইজান আমার কোনো কিছু তোমাকে রান্না বান্না করতে মানা করছে কিনা। ঠিক আছে ভাইজান? এই ভাইজান, ভাইজান, কি কি হয়েছে? টাকাটাকি করছিস কেন? কি হয়েছে? আরে তুমি কি কি তোমার বউকে কোনো কিছু মানা করছো যে আমি যদি কোনো কিছু তাকে রান্না করে দিতে বলি, কোনো কিছু খেতে মন চায় সেজন্য আমাকে রান্না করে না দেয়? যখনই যেটা খেতে চাই সাথে সাথে মুখের উপর না করে দেয়। আর আর কি হয়েছে সেটা তো বলবে। এই কি হয়েছে, কি সমস্যাটা কি? দেখো, আমি ওকে বলছি তুমি বাসায়, আজকে আমার হাতে অনেক কাজ, তো আমি কাজগুলো শেষ করে ওকে নুডলস রান্না করে দিব, কিন্তু ওর বললো ওর এখনই লাগবে। রেবা, তুই বড় হয়েছিস না? নিজের কাজটা তো নিজে করতে পারিস নাকি? এই যে সামান্য নুডলস রান্না করে তো নিজে খেতে পারিস নাকি? আবার সবার উপর ডিপেন্ড হতে হবে কেন? ও আচ্ছা, তুমিও তোমার বউয়ের পক্ষে চলে গেলা। এর জন্যই তো বলি বউ এত সাহস কোথা থেকে পায়। দেখছো বাবা, তোমার ছেলে কিভাবে আমার সাথে ব্যবহার করতেছে। সামান্য একটু নুডলস খেতে চাইছি, তার জন্য সে তার বউর সাপোর্ট হয়ে কথা বলতেছে। খারাপ কি বলছে? হ্যাঁ, বৌমার হাতে কাজ, বৌমা বলেছে কাজটা করে তারপর বানিয়ে দেবে। তোর এতটুকু সইল না? হ্যাঁ, মহাভারত একেবারে অশুদ্ধ হয়ে গেল, এইভাবে রিয়েক্ট করতেছিস? কি ব্যাপার? কি রে প্রেমা, তুই কি পরিবর্তন হবি না? হ্যাঁ, তোর কি ধৈর্য শক্তি নাই? দেখো প্রেমা, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমার ছোট বোনের মতো। আমি তোমাকে শাসন করি কারণ তুমি তো আসবাদে কাল শ্বশুর বাড়ি যাবা, তাই না? তখন ওখানে যে তুমি কি করবা? এর থেকে ভালো তুমি যদি আমার সাথে একটু কাজ করো, তাহলে তোমার কাজটাও শেখা হইলো, আর শ্বশুর বাড়ি গেলে তোমার কথাও শোনা লাগবে না। আর কিছু শোনেন ভাবি, আমি হলাম আমার বাবার একমাত্র মেয়ে, এই জমিদার বাড়ির একমাত্র মেয়ে। আমি যখন বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে যাব, তখন না আমার নিজের হাত দিয়ে আমি কাজ করব না, তখন আমার সাথে আমি গোটা চারেক চাকরানি নিয়ে যাব, তারাই আমার সমস্ত কাজ টাজ করবে। দেখছো তোমার মেয়ে কি বলতেছো? দেখছো, ও নাকি শ্বশুরবাড়িতে চাকরি নিয়ে যাবে। আরে তোর কপালে কি জুটবে না জুটবে তুই কিভাবে বুঝবি? আরে এমনও তো হইতে পারে একটু ভ্যানওয়ালা অটোওয়ালাও তো জুটতে পারে নাকি? দেখ ভাই, মুখ সামলায় কথা বল। ভ্যানালা রিক্সালা বিয়ে করবো মানে? আমি কখনো বিয়েই করবো না, দরকার লাগলে। ভ্যানালা রিক্সালা কি বিয়ে করবে আমার মতো একটা মেয়ে? এসব কি শুরু হলো? হ্যাঁ, আমার সংসারে সামান্য এই নুডলস নিয়ে। যাও তো বৌমা, ও যখন খেতে চাইছে ওকে বানিয়ে দাও, যাও। না, এখন সে আমাকে নুডলস বানায় দিক আর প্রোটিন বানাই দিক, আমি কিচ্ছুই খাবো না। যখন বলছি তখন তো বানায় দেয় না, এখন তোমার কথা আমাকে দিবে। আমি প্রেমা, বাবা, আপনি আপনার মেয়েকে বুঝান, ও বড় হচ্ছে, আসবাদে কাল ও শ্বশুর বাড়ি যাবে। এরকম চলতে থাকলে ওকে তো শ্বশুর বাড়ি 2 দিনও রাখবে না। বৌমা, বুঝাবার আমার আর শক্তি নাই। ওকে বুঝাইতে বুঝাইতে আমি হরান হয়ে গেছি, আমি আর পারতেছি না। যাও বৌমা, তুমি যাও। ঠিক আছে বাবা, আমি রান্না করতে গেলাম। বস। বাবা, দিন দিন সংসারের ভিতরে কিন্তু অশান্তি বেড়ে চলেছে। আমি আর পারতেছি না রে, মেয়েটারে নিয়ে আমি আর পারতেছি না। আমি শুধু ভাবতেছি আসলে ওর ভবিষ্যৎ কি হবে। রূপ দেখে লাভ নাই, তোমার ওই রূপে কেউ পাগল হইব না। কি বললি তুই? কি ব্যাপার, আপনি আমার থাপ্পড় মারলেন কেন? তোকে তো এখন শুধু থাপ্পড় মারছি, জুতা খোলে এখনো মারি নাই, এটা তোর ভাগ্য। এই, আপনি আমার কি বলতেছেন? আপনি আমার জুতা খুলে মারবেন মানে?
আমি কি করছি যে আপনি আমার জুতা খুলে মারবেন? কি করছিস তুই এখনো বুঝতেছিস না? তুই আমার কি বলছিস? আমি তোকে রূপ দেখাই আর আমার রূপ দেখায় তোর কিচ্ছু হবে না। দাঁড়া, তোর খবর করতেছি। আমি তো আপনার এইসব কথা বলি নাই। আমি আপনার এইসব কথা বলতে যাবো কেন? একদম মিথ্যা কথা বলবি না। তোর খবর আমি করতেছি, দাঁড়া, একটু দাঁড়া। কি রে সানি, হ্যালো, কি হইছে? আরে দেখ না, ওই মেয়েটা আমাকে শুধু শুধু থাপ্পড় মারছে। থাপ্পড় মারছে মানে? আমি এক্সকিউজ মি, আপনি আমার বন্ধুকে শুধু শুধু থাপ্পড় ফোন কেন দিচ্ছি। মারলেন? ও, এটা আপনার বন্ধু তাই না? তা বন্ধুর হয়ে কি চামচামি করতে আসছেন? কি করছে আপনার বন্ধু আপনি জানেন? দেখ না বন্ধু, এই মেয়েটা শুধু শুধু আমার মারছে। এই, একদম মিথ্যা কথা বলবি না। তুই বলস নাই আমার রূপ দেখায় তোকে পাগল করতে পারবো না? তুই আমার রূপ নিয়ে কথা বলিস নাই? ও এই কথা, আর আমি তো ফোনে কথা বলতেছিলাম। এই, তুই যদি ফোনেই কথা বলে থাকিস, তোর ফোন কোথায়? বের কর ফোন। এই যে আমার কানে হেডফোন, আর আমার পকেট থেকে মোবাইল বাইর করে আমি আপনার দেখাইতেছি। এই যে দেখেন আমার মোবাইল, আপনি কলের লিস্টে দেখবেন, দেখতে পারেন চাইলে। ম্যাডাম, কাউকে না জেনে শুনে কখনো উল্টাপাল্টা কথা বলতে হয় না। দেখলেন তো, আমার বন্ধু ফোনে কথা বলছিল, আপনি সেই বিষয়টা নিজের গায়ে টেনে নিয়েছেন। শুনুন, নিজের রূপ নিয়ে কখনো বড়াই করবেন না, কারণ রূপের অহংকার বেশি দিন থাকে না। এই ছেলে, এই, তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? আমাকে কেউ জ্ঞান দিক, এটা আমি একদম পছন্দ করি না। আমি আপনাকে জ্ঞান দিতাম না, আপনি যেটা করেছেন সেটা অন্যায়। আমার বন্ধুর কাছে ক্ষমা চান। প্রশ্নেই আসে না, ওর মতো একটা ছোট লোকের কাছে আমি ক্ষমা চাবো? এখনো ভালোই ভালোই বলছি ক্ষমা চান, না হলে কিন্তু আমি খারাপ হতে বাধ্য হব। কখনোই না, এরকম একটা ছোট লোকের কাছে আমি ক্ষমা চাবো, প্রশ্নেই আসে না। আমি চাইলেই থাপ্পড়টা আপনার গালে মারতে পারতাম। কেন মারিনি জানেন? আমি নারীদের সম্মান করতে জানি, এর জন্য। ভবিষ্যতে এরকম কাজ করার আগে একবার ভেবে দেখবেন যে ভুলটা কার, আপনার নাকি অন্যজনের। আপনাকে ক্ষমা করে দিলাম, যান এখান থেকে। এই বন্ধু, চল। তা ওই উত্তর পাড়ায় পুষ্কুনিতে যে 3 লাখ টাকার মাছ ছাড়লাম, ওগুলোর তো আর কোনো খবর। ওয়ালাইকুম আসসালাম। আরে বকুল, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তা তোমার লেখাপড়ার কি খবর? লেখাপড়া এখন বন্ধ আছে, অনেকদিন ধরে কলেজে যাই না। বন্ধু, কলেজে যাও না কেন? আসলে আমার বাপ তো কয়েকদিন আগে মরে গেছে। পরিবারে আমার মা আছে, এক বোন আছে। সংসার চালাইতে খুব কষ্ট হইতেছে। আমি যদি লেখাপড়া করি, লেখাপড়া তো একটা খরচ আছে, লেখাপড়া খরচ যোগাইতে পারতেছিলাম না, তাই লেখাপড়া বন্ধ করে দিয়েছি। তাই বলে তুমি এই বয়সে লেখাপড়া বন্ধ করে দেবে? না না না, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বকুল। কি করবো কন? আমারও তো ইচ্ছা ছিল লেখাপড়া করে ভালো কিছু একটা করবো, কিন্তু সবার ইচ্ছা তো আর পূরণ হয় না। আমার ভাগ্যে যা আছে আমি মাইনা নিছি। না বকুল, তোমার লেখাপড়া করতে হবে। অবশ্যই তোমার মতো একটা ভালো ছেলে এভাবে ঝরে গেলে হবে না। যত টাকা খরচ হয় আমি দেব, তোমার লেখাপড়া করতেই হবে। কি কইতেছেন? আপনি আমার লেখাপড়া খরচ যোগাবেন কেন? শুধু শুধু আমার পিছনে টাকা আপনি খরচ করবেন কোন তো? দেখো বকুল, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে। তোমাদেরকে যদি আমি এইটুকু উপকার না করতে পারি, তাহলে এগুলো নিয়ে কি আমি কবরে যাব? হ্যাঁ, কি বলো তুমি? লেখাপড়া করবে, মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। আপনার অনেক ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ আছে বলেই এই গ্রামে এখন অনেক ভালোভাবে থাকতে পারতেছে। এই যে দেখেন না, এই গ্রামে যারা গরিব দুঃখী আছে তাদেরকে আপনি কত সাহায্য করেন। কয়জন পারে এরকম সাহায্য করতে কোন তো? সবই তোমাদের দোয়া আর আল্লাহর রহমত। আচ্ছা, ওই কথাই রইলো, লেখাপড়া কিন্তু ছাড়বে না। হ্যাঁ, যখন যেখানে যা খরচ হয় তুমি সোজা এসে সোহেলকে বলবে, সোহেল সব ঠিক করে দেবে। আপনার অনেক ভালো মানুষ, আমার বিপদের সময় আপনার আমার পাশে দাঁড়াইছেন। এই যে আপনার আমার উপকার করলেন না, এই উপকারের কথা আমি বলতে পারবো না।
আরে উপকারের কথা কেন বলছো? মানুষ হিসেবে তো মানুষের উপকার করবে, এটাই তো মানুষের স্বভাব। তুমি একটা কাজ করো, আজকে যখন আমাদের দ্বারা তুমি উপকৃত হয়েছো, তুমিও কারো না কারো উপকার করে দেবে, তাই না? তাহলে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। যাও, মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, সেটা কিন্তু অনেকটা মেধাবী, পড়াশোনা করলে ভালো করবে। হ্যাঁ, ঠিকই বলেছো। চল। চলো। মা, কি রে বাবা? কি ব্যাপার মা? তোমাকে আমি কতদিন করে বলেছি তুমি অসুস্থ থাকা অবস্থায় তুমি এইসব কাজ করবে না, কেন করছো? বসো, আহ, বসো, এখানে বসো, আরে বাবা রে বাবা, বসো। আমি না করলে করবো কেনা? আর তুই কত করবি? তোমার শরীর এমনি অসুস্থ, তার উপরে এইসব কাজ করলে তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বে। তুমি কি বুঝতে পারো না? বুঝি তো বাবা, কি করুম ক? সব যদি তোর উপরে চাপাই দিই তাহলে হইব কেমনে? আমার যত কাম আছে সবই তো তুই রেড়া দেস। এখন নাহলে আমি একটু করলাম। না, সারা জীবন অনেক কষ্ট করছো, যতদিন না সুস্থ হচ্ছ তোমার এই কাজ আমি করে দেবো। আচ্ছা, মায়ের নিয়ে যখন এত চিন্তা, তাহলে এক কাম কর না বাজান, তুই একটা বিয়ে করে নিয়ে আয়। তাহলে বিয়ে করলে বৌমাই তো আমার সব কাম করে দিব, তাহলে তো কোনো কষ্ট হইব না। আবার পড়লে তুমি আমার বিয়ে নিয়ে, তাই না? দেখো মা, আমি তোমাকে আগেই বলছি আমি এখন বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী যখন করার তখন করবো। জানো মা, আজকে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কি হয়েছে? ওই যে আমার বন্ধু আছে না সানি, হ, ও ফোনে কথা বলছিল, হুট করে একটা মেয়ে এসে ওকে থাপ্পড় মারছে। মানে পুরাই অবাক। মানে বিষয়টা হয়েছে কি, ও ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, এই মুহূর্তে একটা সামনে দিয়ে মেয়ে যাচ্ছে, ভাবছে কি ওই মেয়েটাকে নাকি কিছু বলছে, তাই ওরে থাপ্পড় মেরে বসছে। আমি গেছি, যাওয়ার পরে আমারে বলতেছে যে দেখ আমারে মারছে। আমিও তো নাছর বান্দা, আমিও ছেড়ে কথা বলি না, আমি তো প্রতিবাদ করি। আমি ডিরেক্ট বলছি, এই মেয়ে তুমি কেন আমার বন্ধুরে থাপ্পড় মারছো? প্রতিবাদ করছি, চলে গেছে। বাবা রে বাবা, এইসব ঝামেলা তুই জড়াইতে গেছ কি লিগা? এগুলা তো জড়াইতে যাবি তুই বিপদে পড়ে যাবি। এখন দিনকাল ভালো না বাজান, সব মানুষের মাথা গরম। আরে দূর মা, কি যে বলো না। শোনো, দেখতে মনে হয়েছে যে সে বড় লোকের অহংকারী মেয়ে, কিন্তু যতই বড় লোকের অহংকারী মেয়ে হোক না কেন মা, অন্যায়ের প্রতিবাদ আমি আগেও করছি, আজীবন করে যাব। বাজান রে, তোর আর প্রতিবাদ করতে হইব না। অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তো মাইসে বিপদে পড়ে। আর এই যে মাইয়া লোক দেখলে এগুলো লোকের তো কথা কবি না, এরা তোর যে কোনো সময় বিপদে ফালাই দিব, বুঝছো? আচ্ছা মা, এইসব নিয়ে তুমি চিন্তা করো না তো। আমি তোমার আদর্শ বড় হইছি না, তো আমি অন্যায় কখনো প্রশ্রয় দিব না। আচ্ছা মা শোনো, হ্যাঁ, ওষুধ খাইছো? না মনে করছিলাম আমি কাম ঢুকইরা তারপর ওষুধ খামো বাজান। দেখছো? তুমি কি মানুষ? তোর আমি বলছি যে তুমি সময় মতো ওষুধটা খাবা। চলো মা, ঘরে চলো, আর খবরদার কাজ করবে না, চলো। আচ্ছা, এসো, আল্লাহ রে আল্লাহ, পাগল আমার পোলা। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক, কি সমস্যা হয়েছে বলো। কিভাবে যে বলি, আপনি হচ্ছেন এলাকার জমিদার, আপনার সাথে দাঁড়ায় কথা বলার সাহস আমার নাই। এই হচ্ছে তোমাদের একটা দোষ। আমি জমিদার হয়েছি, তাতে কি হয়েছে বলো। আমি একটা চায়ের দোকান করি, আর আপনার মেয়ে প্রেমা আমার চায়ের দোকানটা ভেঙে দিছে। আমার এখন সংসার চালাতে কষ্ট হয়। আবার অভিযোগ? বাবা দেখেছো, একটার পর একটা অভিযোগ। আচ্ছা, এই অভিযোগের পালা কবে শেষ হবে বলো তো? থামো তো, তোমার কত টাকার মাল নষ্ট হয়েছে বলো। এই 10-12 হাজার টাকার হবে। নাও, তোমার যা ক্ষতি হয়েছে তার ডবল দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। যাও। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আজকে অমুকের ফসল নষ্ট করবে, তমুকের দোকান নষ্ট করবে, এভাবে কতদিন? সেটা তো আমিও বলতে চাই, আর কতদিন? মানুষের কাছে আমার মাথা নিচু হয়ে যায়। আজকে আসুক। দাঁড়াও, দাঁড়াও। আজকে কতজনের ক্ষতি করে আসলে? দেখো বাবা, আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত না, এবং আমি এগুলো পছন্দও করি না। পছন্দ করবে কেন? দিনের পর দিন মানুষের ক্ষতি করবে, আর সেই ক্ষতিপূরণ বাবা দেবে। এখন তো তোমার পছন্দ হবে না। এভাবে কতদিন কতদিন আর এভাবে চালাবি? ভাইয়া, আমাকে নিয়ে কি তোমাদের বেশি সমস্যা হচ্ছে? ওই চার দোকানদার এসে আমার কাছে তোর নামে নালিশ করে গেল। এভাবে আর কতদিন চলবে রে প্রেমা? হ্যাঁ,
মানুষ আমাকে সম্মান করে, মাথায় করে রাখে। আমরা মানুষের সেবক, আমরা সেবা করব। আর উল্টো আমরা যদি নির্যাতন করি, আমার মান সম্মান থাকে? এভাবে আর তুই কতদিন মানুষের কাছে আমাকে ছোট করে দিবি? বাবা, একটা চার দোকানদার কত টাকায় আর্ন করে, আর আমি তার কত টাকায় ক্ষতি করছি? যে কয়টা টাকা 2 টাকা ক্ষতি করছি তুমি দিয়ে দাও না, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, দিয়েছি তো, কিন্তু তোর বুঝতে হবে আজকে আমাদের টাকা আছে তাই দিচ্ছি। একদিন যেদিন টাকা থাকবে না, সেদিন কি হবে? বাবা, তোমার অনেক টাকা আছে, আর সামান্য কিছু টাকা দিলে আমাদের কোনো ক্ষতি হবে না। আর আমার খুব টায়ার্ড লাগতেছে, আমি ঘরে যাচ্ছি। দেখলে, তোমার মেয়ের কথা শুনলে কোনো পরিবর্তন হয় নাই। সোহেল, আমি আর পারতেছি না রে সোহেল। হোয়াট ইজ দিস? এটা কেমন বিহেভিয়ার? আপনি আমার শরীরে পানি মেরে দিলেন কেন? সামান্য একটু পানি তো লাগছে, তো তাতে কি হয়েছে? সামান্য পানি মানে? আপনার কুলি করা পানি। এটা সামান্য পানি না, আপনি আমার গায়ে মেরে দিয়েছেন। আমার কুলি করা পানি আপনার গায়ে লেগেছে, এটা আপনার 7 জন্মের ভাগ্য। ওরে বাবা, আমার 7 কপালের ভাগ্য যে আপনার কুলির পানি আমার গায়ে লেগেছে। তো আপনি কে মহারানী শুনি? আপনার পরিচয় কি? শোন, আমার সাথে কথা বলার জন্য হাজার হাজার ছেলেরা লাইন ধরে দাঁড়ায় থাকে, আর তোর তো কপাল ভালো, তোর সাথে আমি 2-2বার যেভাবেই হোক কথা বললাম। আপনি যে 1000টা ছেলের কথা বলছেন, ওই 1000টা ছেলের মাঝে আমি নেই। আপনি অন্যায় করেছেন, ক্ষমা চান, সে সরি। প্রশ্নই আসে না, তোর মতো একটা লোকের কাছে আমি সরি বলবো, অসম্ভব। আপনি যদি আমাকে সরি না বলেন, তাহলে আপনাকে আমি এই পচা পানিতে চুবাবো। কি বললি তুই? তুই আমাকে পানিতে চুবাবি? অবশ্যই, আমাকে সরি না বললে আমি এই মুহূর্তেই পানিতে চুবাবো। আমার তো শুরু থেকেই ভুল হয়েছে, তোর মতো একটা ছোট লোকের সাথে আমি মুখে কথা বলতেছিলাম। আমার তো মুখ তো দূরে থাক, আমার হাতটা চালানো উচিত ছিল। কত বড় সাহস! তুই কি বলি? এই চটটা আমার সেদিন মারা উচিত ছিল। যদি মারতাম তাহলে আজকে এই বেয়াদবি করতেন না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? আমার গায়ে? তুই জানিস আমি কে? আমার কোনো জানার প্রয়োজন নেই আপনি কে বা আপনার পরিচয় কি। এতটুকু বুঝতে পারছি আপনি একটা বড় লোকের অহংকারী মেয়ে। শুনুন, আপনার এই অহংকার আমি 1 মিনিটেই ভেঙে দিতে পারি। আপনার মধ্যে তো কোনো মানবিকতা বলতে কিছু নেই, মনুষ্যত্ব বলতে কিছু নেই। টাকার অহংকার চিরদিন থাকে না, কথাটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, মেয়েদেরকে আমি থাপ্পড় মারি না, কিন্তু আপনি যে কাজটা করেছেন তার জন্য থাপ্পড় মারতে হলো। সরি। ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছিস? তোকে দিয়ে যদি আমি আমার পা ধরে মাপ না চাইতে পারছি, তাহলে আমি আমার নাম উল্টায় রাখবো। ছোট লোকের বাচ্চা। চাচি, তোমার কি এখন সময় আছে নিজে রান্না বান্না করে খাওয়ার? তোমার কি ইচ্ছা হয় না নিজের পোলার বউ রাতে রান্না বান্না খাইতে? চাইলে কি উপায় আছে রে বাবা? আমার পোড়াটা এরকম যে মাইয়া লোকের কথা শুনলে সে রাইগা জায়গা, বিয়েই করতে চায় না। কি আল্লাহ জানো আর কি অ্যালার্জি মাইয়া গোপুরে। আমার তো মনে চায় যে পোলার বউ রাতে রান্না বাড়া খাইতে বা ঘরের সংসারে সবকিছু বুঝাই দিতে, কিন্তু আমার পোলাটা কথা শুনতেছে না বাবা। চাচি, তুমি হইলে অসুস্থ মানুষ, এই সময়ে তুমি শুয়ে বইয়া খাইবা, আল্লাহ জিকির করবা। এখন কি তোমার রান্না বান্না করার সময় আছে? বাজান রে, সবসময় তো আমি রান্না বাড়া করি না, সৈকতই করে। ও যদি বাসা থাকতো তাহলে ওই করতো, তাই ও বাসায় নাই যেহেতু আমি একটু করতেছি আর কি। শোনো, তুমি তোমার পোলারে বুঝাও যাতে ওই বিয়াটা করে। আমরাও একটা বিয়া খাইলাম,
ও যদি আমার কথা শুনতো তাহলে ভালোই হইতো। যাক, কি করার আছে, কিছুই করার নেই, এই দুই একটু মাঝে মধ্যে করি আমি, এটাই। আর তুই তো ওর বন্ধু, তুই ওর একটু বুঝাইতে পারিস না? তুই বুঝাইলেই তো হয়। আমি বুঝাইলি কি ওই বুঝে? আমার একটা গার্লফ্রেন্ড আছে, এটাই তোর সহ্য হয় না, ও আবার আমার কথা শুনবো? ওখানে কেমনে শোনানো যায় সেইটা ব্যবস্থা কর, বুঝছো? আচ্ছা চাচি, সৈকত কই কও তো? ও তো গেছে সকালে হাঁটতে, হাইটা ওইটা এখন আয়া পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি বিকালে আমরি, আর আমি ওরা বুঝাইতেছি। ঠিক আছে বাবা, যা বিকেল আয়া তোর বন্ধুর একটু বুঝাইস, ভালো করে বুঝাইস যাতে বিয়াটা করে, বুঝছো? ঠিক আছে চাচি, আমি যাই তাইলে। আচ্ছা। কিরে, মুখ কালা করে বসে আছো কি? আবার কাল্লা গাছকে বাজাই এসো? হ্যাঁ, সব অনিয়ম ঝগড়া অন্যায় কি আমার সামনেই হয় নাকি? না আমার সাথেই সবকিছু হয়? এই কথা কইতেছ কেন বাজান? কি হয়েছে আমার ক? আরে ওই যে বড় লোকের অহংকারী মেয়েটা, ওই মেয়েটার সাথে আজকে আবার দেখা হয়েছিল। কি হয়েছে জানো মা? আমি ব্যায়াম করতে বেরিয়েছিলাম, হঠাৎ করে ওই মেয়েটা তার গাল থেকে কুলি করে পানি আমার গায়ে মেরে দিয়েছে। কতটা অসভ্য চিন্তা করো তো। এটা তো খুব খারাপ কাজ করছে। পানি মারার আগে দেখতে হয় কেউ আছে কিনা, না দেখে তোর গায়ের উপর মেরে দিল। মা আমি তো এর প্রতিবাদ করতে গেছি। আমি যখন এই কথাগুলো বলতে গেছি তখনই আমার সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। হ্যাঁ, আমি কি ছেড়ে দেওয়া লোক নাকি? ঠাস করে গালের নিচে একটা মেরে দিছি। হায় হায়, মাইরা দিস? বাবা রে, আজকালের দিনে মেয়ের লোকের গায়ে হাত তোলা খুব খারাপ। যদি মানুষ দেখতো তাহলে তো তোরে পিটানি শুরু করতো। মা ও মেয়ে হলে কি হবে? ওর যে ব্যবহার একটা পুরুষের থেকে জঘন্য। ও, তাহলে মাইয়াটা কেডা? তুই কি চিনোস? আমি কি করে চিনবো? হুটহাট করে তো আমার সামনে চলে আসে আর আমার সাথে ঝগড়া হয়। শোন বাবা, যদি মাইয়াটা লাগে আবার দেখা হয় তাহলে চেষ্টা করবি জানার যে মাইয়াটা কেডা, বুঝছো? যাক বাবা, ওইসব কথা বাদ দে। পড়াশোনা তো অনেক করলি, শেষও হইলো। এখন তো একটা ভালো কাজ করতে হইব, কারণ তুই তো চেষ্টাও করতেছ চাকরির জন্য, কোথাও তো হইতেছে না। তা আমি এই গ্রামে যে চৌধুরী সাহেব আছে না, চৌধুরী বাড়ি, চৌধুরী সাহেবের কাছে যাই। ওনার তো কোম্পানি আছে, ওইখানে তোরে ভালো কিছু একটা করে দিতে পারবো। আজকে বিকালে আমরা যাবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। হ, যা বাবা, হাত মুখ দিয়া নেগা, আমি নাস্তা রেডি করতেছি তোর লিগা, যা। আবার এইভাবে তো আর চলতে পারে না। আমি বলতেছিলাম যে প্রেমার একটা বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা, তোর খোঁজে কোনো সেরকম ছেলে আছে? ছেলে আছে, আমার এক ফ্রেন্ড, ওর বাবা অস্ট্রেলিয়াতে থাকে। আচ্ছা আচ্ছা। ওরা ওখানকার সিটিজেন। এখন ওদের আমাদের দেশে দুটো ফ্যাক্টরি আছে, বলতে পারো ওয়েল এস্টাবলিশড ওরা। তাহলে তো খুব ভালো হয়, খোঁজ লাগা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে ওকে ফোন করে বলি এই ব্যাপারটা, হ্যাঁ, ওকে একদিন হ্যাঁ। আসতে বলি। হ্যাঁ, খুব ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি বসেন না, মুরব্বী না, দাঁড়িয়ে। না, না, ঠিক আছে বাবা, আরে আরে আসুন না, বসুন না। আমি যদি ভুল না করি আপনি রহিমের স্ত্রী না? জি ভাই সাহেব, জি। তা আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই সাহেব, আমি একটু দরকারি কাজে আপনার কাছে আসছি। জি বলুন। আমার এই ছেলেটা মাস্টার্স কমপ্লিট করছে, এখন একটা চাকরির দরকার। অনেক জায়গায় ঘোরাঘুরি করছে কিন্তু কোথাও একটা চাকরি পায় নাই। তা আপনার কোম্পানিতে তো অনেক লোকজন চাকরি করে, তা আমার ছেলেটার যদি দয়া করে একটা চাকরি দিতেন খুব উপকৃত হইতাম আমরা। আহা ভাবি, দয়া কেন বলতেছেন? আপনি আবদার করবেন আমার কাছে যে ভাই আমার ছেলের চাকরি দিন। তা আচ্ছা বাবাজি, তোমার লেখাপড়া কত দূরে? জি চাচা, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। বাবা তাহলে তো ভালো কোয়ালিফিকেশন, আমাদের কোম্পানিতে ভালো একটা পোস্ট দেওয়া যেতে পারে। এই ভালো একটা পোস্ট বলতে এই যে ম্যানেজিং। রাইট। শোনো বাবা, কাল সকালে তুমি আমার কোম্পানিতে চলে আসো, তারপর আমি তোমাকে কোন পোস্টে চাকরি দেব সেটা তখনই হবে। দেখ আলহামদুলিল্লাহ, আপনি যে দয়া করে বলছেন এটাতে আমি অনেক খুশি বাবা। ভাবি, এভাবে বলবেন না। আসলে রহিম ভাই খুব ভালো লোক ছিলেন,
আমাদের গ্রামে তার নামে কোনো কমপ্লেন ছিল না। তাছাড়া আপনার স্বামীর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, সেই সূত্র ধরে আপনি আমার ভাবিই হন। কোনো চিন্তা করবেন না, আপনার ছেলের চাকরি এবং ভবিষ্যৎ ইনশাল্লাহ আমিই দেখব। তবে ভাই তোমার কাছে একটা রিকোয়েস্ট, মানে তুমি জীবনে যে কাজটি করবে সততার সঙ্গে করার চেষ্টা করবে, দেখবে জীবন অনেক বড় হবে। আমি আপনাদের সমস্ত কথা মেনে চলার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি এখন আসি, কালকে সময় মতো অফিসে চলে আসবো। তাহলে আসি ভাইজান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল বাবা। সোহেল, হ্যাঁ ওই যে তুই যার কথা বললি হ্যাঁ হ্যাঁ, তাদেরকে ফোন কর, আমি খুব তাড়াতাড়ি প্রেমাকে বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আজকেই ফোন করতেছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে কিন্তু তুই আর দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি ওই ছেলেটাকে কাজে রাখছো নাকি? ওর কি এমন যোগ্যতা আছে আমাদের কাজ করার? কি বলো মা, ছেলেটা দেখতে শুনতে হ্যান্ডসাম, সৎ, ওর কোয়ালিফিকেশন ভালো, হ্যান্ডসাম। কেন, কি সমস্যা হয়েছে? তোর সমস্যাটা কি বুঝলাম না। আরে বাবা, সে আমাদের কোম্পানিতে চাকরি করছে, তার কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশন ভালো আছে, সে তো একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমি এত কোয়ালিটি বুঝি না। আমি চাচ্ছি আমার অপছন্দ ও আমাদের বাড়িতে আমাদের কোম্পানিতে কোনো চাকরি কাজ কোনো কিছুই করতে পারবেন না। দেখ মা, এটা আমার ব্যবসা, ব্যবসার মধ্যে তুই হাত দিতে পারিস না। তুই সাংসারিক ব্যাপার যা হয় সেটা আমি না হয় শুনবো, কিন্তু এই ব্যবসার সম্বন্ধে তোর কোনো কথা আমি শুনতে পারবো না মা। বাবা, তোমার ব্যবসা আমার ব্যবসা না, তুমি আমার বাবা না। আর আমার মনে হচ্ছে ওই ছেলে যদি আমাদের কোম্পানিতে থাকে আমাদের ব্যবসার লসে বললে ক্ষতি হবে। বাবা, আমার কথা বিশ্বাস করো। হ্যাঁ, তোমার তো অনেক কিছু মনে হবে, কারণ যখনই আমরা ভালো কিছু করতে যাই তখনই তোমার অসুবিধা, তখনই তোমার আপত্তি। তোমার কাছে মনে হবে না? মনে তো হবেই। শোনো মা, কোনটা ভালো কোনটা মন্দ তোমার থেকে আমরা ভালো বুঝি, তোমার এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাবা, আমার সাফ সাফ কথা, আমি এত তোমাদের কাহিনী শোনার জন্য প্রস্তুত না। ওই ছেলেটাকে রাখবা না মানে রাখবা না। এখন তুমি আমার কথা শুনবা নাকি না এটা বলো। অসম্ভব, ওই ছেলেকে এই কোম্পানি থেকে কখনোই বের করতে পারবো না। ওই ছেলে ভালো। ঠিক আছে, তোমরা ওই ছেলে নিয়েই থাকো। আমি বুঝতে পারছি তোমরা আমাকে এক ফোঁটাও ভালোবাসো না। যদি তুমি আমাকে ভালোবাসতা তাহলে আমার কথায় তোমাদের কাছে মর্যাদা থাকতো। তোমরা ওই ছেলেকে নিয়ে থাকো, আমি উঠলাম, যাইটা তাই করো, ওই ছেলেটাকে নিয়ে থাকো। আমার মানে আমি একটা জিনিস বুঝলাম না, তোমার মেয়ে প্রেমা দিন দিন কিন্তু জেদ কিন্তু বেড়ে যাচ্ছে। এত জেদ কিন্তু মেয়েতে ভালো না, এগুলো কিন্তু ভালো দেখায় না। আমিও তো সেটাই লক্ষ্য করছি রে সোহেল, ও যে দিন দিন কি হয়ে যাচ্ছে না জানি শেষে কি হয় ওর। তুমি একটা কাজ করো, প্রেমাকে বলো যে আজকে পর থেকে ওকে অফিসে যেতে হবে না, এটাই বরঞ্চ ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি বুঝিয়ে বলবো। আরেকটা কথা, ওই ছেলেটাকে যখন আমরা চাকরি দিলাম তারপর থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম, মানে আমার উপর না দায়িত্বটা অনেক কমে গেছে, অনেকটা হালকা অনুভব করছে। তো ভাবলাম যে অনেকদিন যাবত একটু ঘোরাফেরা করা হয় না, তোমার বৌমাকে নিয়ে একটু ঘুরতে চাই। ঠিক আছে, তুই যখন ঘুরতে চাচ্ছিস যা। তুই যদি ভালো মনে করিস যে সৈকতের উপরে সম্পূর্ণ দিয়ে যাবি, ও সব লোড সামলাতে পারবে, আমার কোনো আপত্তি নাই। অ্যাকচুয়ালি ও খুব ভালো কাজ করছে, এই জন্য আমি ওকে দায়িত্বটা দিয়ে চলে যেতে চাচ্ছি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এই খবরটা তোমার বৌমাকে দিয়ে আসি। হ্যাঁ এত খুশি লাগতেছে আজকে, আমি তোমাকে বুঝতে পারবো না। কেন এত খুশি কোত্থেকে আসলো তোমার? মানে ওই যে আমাদের কোম্পানিতে যে প্রেশার আমাকে থাকতে হয়, দেখো না, তোমাকে নিয়ে যে ঘুরতে যাবো সেই সময়টা তো পাই না। হঠাৎ করে এমন একটা অপশন পেয়ে গেলাম। উনি ওই যে আমাদের কোম্পানিতে নতুন একটা ছেলে জয়েন করছে না, তো সে তো আমার 50% কাজই প্রায় এগিয়ে ফেলতেছে। তো ভাবলাম যে এই একটা সুযোগ, এই সুযোগে তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসি। হয়েছে, থাক, এরকম কথা তুমি আমাকে অনেক দিছো, আর দিও না প্লিজ। তুমি বোঝার চেষ্টা করো, আমি তো এতদিন সময় পাইনি, এই যে এই মাত্র সময়টা পেলাম, তাই তোমাকে জানালাম। কি এখনই কি ওভাবে থাকবে? একটু তো খুশি হতে পারো নাকি? ঘুরতে কি আমরা একাই যাব না তুমি তোমার বোনকে নিয়ে যাবা? বোন কেন যাবে, তুমি আমি একা যাবো। আর তাছাড়া বিয়ের পরে তো কোথাও ঘুরতে তোমাকে নিয়ে যাওয়া হয়নি, এই যে ব্যস্ততা, এর জন্য তো যেতে পারিনি। তো এখন যেহেতু সুযোগটা পেলাম, তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি। কিন্তু আমার মনে হয় না তোমার বোন আমাদেরকে যেতে দিবে। তোমার বোন, আমি জানি যে আমার বোনটা তোমার সঙ্গে সব সময় লেগে থাকে, কিন্তু দেখো, ট্রাস্ট মি, এবার লং ট্যুরে শুধুমাত্র তুমি এবং আমি যাচ্ছি, আর কেউ না। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে না আমাকে কয়টা নতুন শাড়ি কিনে দিতে হবে। অফকোর্স, তাহলে একটা কাজ করি, যেদিন আমি ফ্রি থাকবো সেদিন তোমাকে নিয়ে মার্কেটে যাবো,
তোমার পছন্দের কোন কোন শাড়িগুলো সেগুলো আমি তোমাকে কিনবো, ঠিক আছে? ঠিক আছে। এক্সকিউজ মি। কি ব্যাপার, তুই এখানে? তুই এখানে কি করিস? অফিসের একটা ফাইল নিয়ে এসেছিলাম। তো অফিসের লোক অফিসে থাকবি, আমার বাড়িতে কি করিস? ফাইলটাতে সাইন করানো খুব জরুরি ছিল। স্যারকে অনেকবার কল করেছি, স্যার ফোন রিসিভ করেনি, তাই বাড়িতে এসে সাইনটা নিতে এসেছি। দেখ, তোর কি ভাগ্য, একদিন এই তুই রাস্তায় আমার গায়ে হাত তুলছিলি, আর আজকে আজকে আমার বাড়িতেই তুই কাজ করতেছিস, কাজের লোক। আমি কাজ করছি, আমি ভিক্ষা করছি না। হাত পেতে বেতন নিচ্ছি, ভিক্ষা নিচ্ছি না। পরিশ্রমের মাধ্যমে ইনকাম করছি। আমি কারো কাছ থেকে ধান ভিক্ষা করছি না। বাবা, কথার ধাস তো কমে না। শোন, তোকে একটা কথা বলি, এই চাকরিটা তুই আজকের পর থেকে ছেড়ে দে। কেন? আমি কেন চাকরি ছাড়ব? আমার তো কোনো ফল্ট নেই। আপনার বাবা আমাকে চাকরি দিয়েছেন, সে খুব ভালো করেই জানেন যে আমার চাকরিতে থাকা উচিত কি উচিত না। বাবা, আমার বাবা চাকরি দিচ্ছে, এর জন্য এত গরম? আমার অপছন্দ তুই, এটা আমাদের ফ্যাক্টরি, আমাদের বাড়ি, আমার বাবার একমাত্র মেয়ে আমি, আমি চাই না, তাই তুই এই চাকরি করবি না। দ্যাটস ইট। আপনার বাবা যদি বলে যে আমি এই চাকরি করব না, তাহলে আমি চলে যাব, কিন্তু আপনার কথায় আমি এই চাকরি ছাড়বো না। আচ্ছা, চাকরি কিভাবে নট করতে হয় আমারও তা খুব ভালো করে জানা আছে। কি করছেন আপনি? এটা আমাদের অফিসের ডায়েরি, তাই না? আজু কথা তো, প্লিজ সরে যান। কি হয়েছে? আরে বাবা, ছাড়ুন, কি হবে? চিল্লাপাল্লা করে কেন? সেটা ওখানে গেলেই তো দেখতে পারবা। বাবা, আরে দেখো বাবা, হেই, ও আমাকে একা পেয়ে দেখো বাবা, আমাকে কি করতেছিল ভাবি। হোয়াট? সৈকত, আমি এগুলো কি শুনছি? সত্যি না মিথ্যা? স্যার, স্যার বিশ্বাস করুন, আমি কোনো দোষ করিনি। আমার মা আমাকে শিক্ষা দিয়েছে মেয়েদের সাথে কখনো খারাপ আচরণ করতে হয় না। আই চক, একদম মিথ্যা কথা বলবি না। আচ্ছা বাবা, তুমিই বলো, ওর নামে শুধু শুধু মিথ্যা কথা বানায় আমার কি লাভ বাবা? বলো ভাবি। আব্বা ঠিকই তো বলছে, আমাদের বাড়ির মেয়ে হয় শুধু শুধু আমাদের অফিসের একটা লোকের নামে কেন মিথ্যা কথা বলতে যাবে? ছি 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 সৈকত, ছি! আমি তোর কাছ থেকে এটা কখনো আশা করিনি। আমি তোকে বিশ্বাস করেছিলাম, ভালো লেগেছিল তোকে। তোর মা আমার কাছে অনুরোধ করেছিল, আমি খুশি মনে আমার কোম্পানিতে আমি তোকে চাকরি দিয়েছি, আর তুই তুই 20 দাঁতটা আমার শৈলেই বসিয়ে দিলি। আমার মেয়ের সাথে তুই বেয়াদবি করলি। আমি তোর উপকার করলাম, আর তুই সেই উপকারের প্রতিদান এভাবে দিলি সৈকত? আমি আমার মায়ের আদর্শে বড় হয়েছি। স্যার বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। এই, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। তুই দোষ করেছিস কি করিসনি সেটা আমরা নিজের চোখে দেখেছি। একদম ইনি বিনি মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। বাবা, আগে কথা বলি কি, তুমি না ওকে পুলিশে দাও, ওকে পুলিশে দিয়ে জেলের ভাত খাও, তাহলে ওর উচিত শিক্ষা হবে, তাহলে আর কোনো মেয়ে সর্বনাশ করতে যাবে না। না ম্যাডাম, দয়া করে এটা করবেন না, এতে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু দয়া করে এমনটা করবেন না। আমি আপনার সাথে কোনো খারাপ আচরণ করিনি, তারপরে আপনি আপনার বাবার সামনে আমাকে অপরাধী বানালেন। ঘরে আমার অসুস্থ মা, আমার চাকরিটা যদি চলে যায় তাহলে আমার মাকে নিয়ে না খেয়ে মরতে হবে। প্লিজ দয়া করুন। আমি জানি আমার উপরে আপনার একটা ক্ষোভ আছে, আপনি যদি চান আমি আপনার পায়ে ধরে ক্ষমাও চাইতে পারি, কিন্তু দয়া করে আমাকে পুলিশে দেবেন না। তোরা বিপদে পড়েছিস বলে কিন্তু আমি তোকে চাকরি দিয়েছিলাম, আর এভাবে তুই আমার সাথে বেইমানি করলি। আমি তোকে পুলিশে দিতে পারতাম, কিন্তু এর সাথে আমার মান সম্মান জড়িত। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। আউট! দেখেছো বাবা, আমি আগে থেকেই বলেছিলাম ও না একটা খারাপ একটা বদমাস, ওকে আমি আগে থেকে চিনি জানো।
এর জন্যই আমি তোমাকে বলেছিলাম তুমি ওর চাকরিটা দিও না। ওরা অনেক খারাপ, অনেক লম্পট, অনেক দুশ্চরিত্র একটা ছেলে। দেখছো আজকে খালি ড্রয়িং রুমে পেয়ে আমার সাথে কি করলো। তোমরা যদি না আসতো তখন আমার কি হইতো ভাবি, তখন কি হয়ে যেত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌমা, ওকে ঘরে নিয়ে যাও। কাকে বিশ্বাস করব? যাকে বিশ্বাস করে ভালোবেসে আমার কোম্পানিতে চাকরি দিলাম, আর সেই কিনা আমার মেয়ের সাথে বিয়াদবি করলো। আমি ভেবে পাচ্ছি না এখন কি করা যায়। বাবা ছেলেটাকে দেখে তো কোনো রকম মনে হয় না যে ছেলেটা এরকম বেয়াদবি করবে। আমিও তো ভাবিনি রে, কিন্তু এখন তো ঘটনা ঘটে গেল, এখন কি করব? আমার কিন্তু বিষয়টা মানে মনে হয় না যে ছেলেটা এরকম করতে পারে। আচ্ছা এই যে প্রেমা কিন্তু অনেক সময় ভুলভাল কথা বলে, অনেক উল্টোপাল্টা কথা বলে, নিজের দাম্ভিকতাকে বজায় রাখার জন্য অনেক কিছু বলে। আমার কাছে কি মনে হয় জানো, আমার কাছে মনে হয় বিষয়টা যাচাই করা দরকার, সত্যি নাকি মিথ্যা। ঠিক আছে, দেখ কি হয়। ঠিক আছে আমি দেখতেছি। আব্বা, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল, আমি কিছু কথা বলতে চাই। বলো, কি বলবো? আপনি যে সৈকতটা বাড়ি থেকে বের করে দিছেন, ওরে বাড়ি থেকে বের করার আগে আপনার একবার যাচাই বাছাই করা উচিত ছিল। আপনি তো জানেন আপনার মেয়ে কেমন। ওই হারামজাদাকে আমি বিশ্বাস করে আমার কোম্পানিতে চাকরি দিলাম, আর ওই কিনা আমার মেয়ের সাথে বেয়াদবি করলো, আর ওদের দুজনকে আমি হাতে নাতে ধরেছি। আপনি যা দেখছেন সেখানে তো ভুলও থাকতে পারে আব্বা। কি ভুল হতে পারে বৌমা? আমি নিজ চোখে দেখেছি ও ওকে জড়িয়ে ধরেছিল। তাহলে আব্বা সত্যিটা এবার আমি বলি, আপনার মেয়ে সৈকতটা সহ্য করতে পারে না। আপনি সৈকতের বাড়িতে জায়গা দিচ্ছেন, এটা ওর পছন্দ হয়নি, এই জন্য সৈকতের বাড়ি থেকে বের করার জন্য এই প্ল্যানটা করছে। আরে কি বলতেছো তুমি উল্টোপাল্টা কথা? আরে যেখানে বাবা নিজের চোখে দেখেছে আর সেখানে তুমি কি বলতেছো এগুলা? সৈকতের সাথে অন্যায় করা হয়েছে আব্বা, আপনি এত বড় অন্যায় ওর সাথে করেন না, যান ওরে ক্ষমা করে দেন। বৌমা, তুমি এই কথাটা আগে বলনি কেন? আগে বললে তো এরকম হতো না। আমার আমার মেয়ে সোহেল কি করব তাহলে? আমি আরো উল্টা ভুল বুঝেছি ছেলেটাকে, আর এখন বৌমার। বাবা আমি আগেই বলেছিলাম প্রেমাকে বাড়িতে রাখা ঠিক হবে না। ঠিক আছে বুঝতে পারছি, তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করতেছি। বাবা সৈকত, তুই মন খারাপ করে আর কতদিন বসে থাকবি বাবা? যত মন খারাপ করে থাকবি ততই খারাপ লাগবো। এগুলা নিয়ে চিন্তা করিস না বাবা, এগুলা সব মাথা থেকে ফালাই দেবা যান। বা কি করবো বলো তো? আমি যে দোষটা করিনি সেই দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এটা আমি কিভাবে মেনে নেব? বাবা আমি তো জানি তুই নির্দোষ, উপরওয়ালা একজন আছে, সে তো দেখছে আমার ছেলে কি করছে না করছে, সেই একটা বিচার করে দিব। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ দেখবো না, তুই চিন্তা করিস না বাবা। কিন্তু মা, সবার মুখ কিভাবে বন্ধ করবে? সমাজের সব লোকজন এই বিষয়টা জেনে গেছে, দোকান ঘাটে আমাকে নিয়ে আলোচনা হয়, আমার তো এগুলো শুনতে ভালো লাগে না মা। বাজান তুই এক কাজ কর না বাজান, তুই শহরে চলে যা, শহরে গেলে কেউ কিছু বলবো না, তুই ভালো থাকবি তুই। মা তুমি এটা কি বলো? আমি ছাড়া তোমার কি আছে? আমি যদি শহরে চলে যাই তোমাকে কে দেখবে? এমনি তুমি অসুস্থ মানুষ। না, যত যাই হয়ে যাক না কেন, আমি শহরে যাব না। বাজান তুই আমার কথা চিন্তা করিস না, আমার নিজের খেয়াল আমি নিজে রাখতে পারুম। আর সানি আছে না, কিছু দরকার হইলে সানি আইনা দিব। কিন্তু মা। কিন্তু কিসের বাজান, তুই অমত করিস না। দেখ তোর মুখ কালো দেখে আমার ভাল লাগে না, আমার মরার সময় হওয়ার আগে আমি মরে যাম বাজান, তোরে ওরকম দেখতে পারবো না আমি। আচ্ছা মা, কান্নাকাটি করো না তো। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি শহরে চলে যাবো না, যেহেতু আমার বাড়িতে একটা ঘটনা ঘটছে, তাহলে এর সমাধান না করে আমি তোমাকে এক পাও এই গ্রাম ছাড়তে দেব না। চৌধুরী সাহেব এটা কি কইতেছেন? আমার পোলায় তো কোনো অন্যায় করে নাই, তা কেন গ্রাম ছাড়া হইতে দিবেন না? অবশ্যই অন্যায় করেছে, ওর জন্য আমি মানুষ সমাজে মুখ দেখাতে পারি না, আমার মাথাটা নিচু হয়ে গেছে, সবাই শুধু ছি ছি করছে। এই যে দেখুন, আপনার যা মনে হচ্ছে আপনি তাই বলে যাচ্ছেন, আমার কথা তো একটাবার শোনার প্রয়োজন মনে করলেন না। আপনার মেয়ে যা বললো আপনি তাই বিশ্বাস করলেন। এই গ্রামে সেই ছোট থেকে বড় হয়েছি,
আজ পর্যন্ত কেউ আমার নামে বদনাম দিতে পারেনি, কোনো অপবাদও দিতে পারেনি। আমার কথা কেউ শুনলেন না। দেখুন, আমি কোনো ভুল করিনি, আমি কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ। না, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, এর শাস্তি তোমার পেতেই হবে। চৌধুরী সাহেব, আর কত অপবাদ দিবেন? আমার নিষ্পাপ পোলাটারে আপনারা যা মুখে আইতেছে তাই কইতেছেন। আমার পোলা এই ধরনের কাজ করতে পারে না, এটা আমার বিশ্বাস। এই গ্রামের মানুষও কইতে পারবো না। আর আপনার মেয়ে যা কইছে আপনি তাই বিশ্বাস করলেন? আপনি একজন নারী হয়ে আরেকটা নারীর ব্যথা আপনি বুঝতে পারতেছেন না? আমার মেয়ের বদনাম হয়েছে, আমি বুঝতেছি। এর সমাধান আমি ওকে পুলিশে দেব। হ্যাঁ, এখনই আমি ওকে পুলিশে ধরিয়ে দেব। সোহেল, দাঁড়িয়ে কেন আছো? ওকে ঘাটটা ধরে আমার সাথে নিয়ে চলো। সোহেল, দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে আয়। মা, দাঁড়াও প্রেমা, কই যাও তুমি? একটু বাইরে কাজ আছে, একটু কাজে যাব। না, তুমি এই বাড়ি বাইরে কোথাও যাইতে পারবে না। তোমার ভাই আমাকে না করে দিছে এই বাড়ি থেকে যেন আমি তোমাকে বের হইতে না দিই। এটা নতুন না যে আমি কখনো কারো কোনো কথা শুনি না, আমি আমার মন মর্জি মতো চলি। তো আমাকে শুধু শুধু বাধা দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? আচ্ছা, তোমার কি একটু লজ্জা করে না? এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তোমার সাথে, তারপরে তুমি বাইরে বাইরে যাচ্ছ। কিসের লজ্জা? আমি তো কোনো অপরাধ করি নাই। যে অপরাধ করছে অপরাধী অপরাধের শাস্তি পাইছে, আমি কেন লজ্জা পাবো? দেখো প্রেমা, সত্যিটা কি এটা তুমি জানো? শুধু শুধু একটা অসহায় মানুষকে বাড়ি থেকে বের করে দিছো। অসহায়? কাকে তুমি অসহায় বলতেছো? ও অসহায়? ওর এত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলছিল, এই প্রেমার গায়ে হাত তুলছিল। ওরে তো শুধু বাড়ি থেকে বাড়ি করছি, ওরে তো উচিত ছিল ওর ঠ্যাং হাড্ডি গুটি ভাইঙ্গা একদম গুড়া গুড়া করে দেওয়া। ঠিক আছে, তোমার এতদিন যা ইচ্ছা হয়েছে তুমি করছো, এখন তুমি ঘরে যাও। দেখো ভাবি, আমি আগেও কারো কোনো কথা শুনি নাই, এখনো শুনবো না। আমার কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। দাঁড়া। আচ্ছা, এই। কি রে, কই যাচ্ছিস? বাবা, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাব। আর তুমি এই ছোট লোকটাকে সাথে করে নিয়ে আসছো কেন? আরে, ওরেই তো আনবো, কারণ ও তোর সাথে বেয়াদবি করেছে, ও শাস্তি পেতে হবে না? হ্যাঁ বাবা, ও আমার সাথে যে অন্যায় করছে ওরা শুধু তুমি বাসা থেকে বের করে দিয়েছো। ওর উচিত শাস্তি কি জানো? ওর হাত পা ভেঙে একদম গুড়া গুড়া করে একদম রাস্তায় ফালিয়ে দেওয়া। মাগো, তুমি আমার পোলাটারে অনেক শাস্তি দিছো। আমার একটা নিরপরাধ ছেলে, তুমি এরকম শাস্তি দেওয়া উচিত হয় নাই তোমার। ও কোনো অপরাধই করে নাই। থামুন, আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না, তাই না মা? হ্যাঁ বাবা। বাবা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, তোমাকে মারলাম, কারণ তোমাকে মারতে আমি বাধ্য হলাম। আর কত মিথ্যে কথা বলবে? হ্যাঁ, কি ভেবেছো তুমি? তুমি যা বলবে সব শুনে যাব, তুমি যা বলবে সব আমি বিশ্বাস করব। তার মানে আমার ছেলে যে নিরপরাধ এটা তাহলে আপনি বিশ্বাস করছেন? আমি আমি বিচার পেয়ে গেছি, আমি বিচার পেয়ে গেছি বাবা। আমি আমার বিচার পেয়ে গেছি। আমার আর কোনো দাবি নেই। আপনি যে বিশ্বাস করছেন যে আমার কোনো দোষ নেই, এতেই আমি খুশি। এখন আপনি আমাকে শাস্তি দিবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি মাথা পেতে নেই। হ্যাঁ, তোমাকে একটা শাস্তি আমি দেব, সেটা হচ্ছে আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। কি বলো বাবা এগুলো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, কারণ ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, মায়ের আদর স্নেহ ভালোবাসা সব দিয়েছি, কিন্তু তুই মানুষ হতে পারিসনি। তোকে আমি কতবার বলেছি যে এভাবে চলাফেরা করিস নে, মানুষের সাথে ভালো ব্যবহার কর, মানুষকে ভালোবাস। না, কেন তোর বাবাকে তুই দেখিস না? কত মানুষ আমাকে সম্মান করে, মাথায় করে রাখে আমার ব্যবহারে, আর আমার মেয়ে হয়ে তুই ছি 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 ছি, তোর জন্য আমার মাথা নিচু হয়ে যায় সবার কাছে। অতএব আমি বলেছি ওই ছেলের সাথে তোর বিয়ে হবে। না চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এরকম অহংকারী জেদি মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো না। আপনি আমাকে মাফ করবেন। হ্যাঁ, আমি বলেছি যে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব,
কিন্তু এটা আমি মেনে নিতে পারবো না। ভাই যেভাবে হোক না কেন একটা দুর্ঘটনা আমার বোনের সঙ্গে তোমার ঘটেই গেছে। আর পাড়া প্রতিবেশী বলে তো একটা কথা থাকে, আর পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এই ব্যাপারটা জেনে গেছে। এখন তোমার সঙ্গে যদি আমার বোনের বিয়েটা হয়ে যায় তাহলে হয়তো বা তোমার জন্য ভালো হবে, সেটা আমাদের পরিবারের জন্য সেটা ভালো হবে। সুতরাং তুমি বিয়েতে রাজি হয়ে যাও। ভাইজান দেখো, আমার বিয়ে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না, আমার চিন্তা আমি নিজেই করে নিব। দেখো বোন, বাবা যেহেতু তোমার বিয়ে ঠিক করছে, তোমার এই বিয়েটা করে নেওয়া উচিত। কারণ তোমার গায়ে যেহেতু একটা কলঙ্ক লেগেই গেছে, তুমি আর না করো না, বিয়েটা করে নাও, এতে তোমার ভালো হবে। আর হয়তোবা তোমার এখন টাকা আছে, এই জন্য সমাজের মানুষ হয়তোবা তোমার সামনে কিছু বলবে না, কিন্তু তোমার পিছনে তোমাকে ছেড়েও কথা বলবে না। বাজান, তোরে এই মাইয়ারে বিয়ে করতে হইব। যেহেতু তোরে নিয়ে একটা বদনাম ছড়াইছে, আমার মনে হয় এটাই ঠিক বিয়ে করাটা। তুই মাইনা যা বাবা, তুই রাজি হয়ে যা। হ্যাঁ সৈকত, তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি না, সেদিনই আমি টের পেয়েছি যে তুমি একটা রত্ন। তোমার কাছেই আমার মেয়েটা সোজা হয়ে যাবে, তুমি আর না করো না। ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? শর্তটা হলো আপনার মেয়েকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। অবশ্যই, এটাই তো বাঙালি মেয়ের নিয়ম। কিরে মা, থাকতে পারবি না? জি বাবা। পারবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আব্বা যেহেতু ওর সাথে বিয়ে দিবেই, আমি এক কাজ করি, ওকে বসে জানিয়েছি আর তুমি কাজের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর ঘরে নিয়ে সাজায় নিয়ে আসতেছি, চলো। ঠিক আছে, আমি তাহলে কাজীকে নিয়ে আসছি।